দেখেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী হট্টি ঢাকা দক্ষিণে জন্ম নিলেন আমরা সবাই জানি, কিন্তু একটি কথা বলেছে, দ্রাং দ্রাং মিত্রেং মিত্রেং মাদল বাজত। আচ্ছা, মৃত্যঙ্গের যে দুটো ছাপ, একদিক একদিক দুই, মানে ডান বাম আছে না, হরিবল কথাটা লক্ষ্য রাখবেন। এই যে মৃত্যঙ্গের দুটি দিক কি, একটা ডান দিক আর একটা বাম দিক। বাহ বাহ, দুই দিক কি আছে, ডাকনা আছে, মানে চামড়া দিয়ে ডাকনা আছে, ডাকনা না ডাকনা আছে, ভিতরটা কি ফুল খোলা। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তাতা তোয়া তোয়া করো তালে অত্যৈত সকল। আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ বলেছে, যারা কীর্তনে যাবেন শ্রীবাস সম্মানে যাবেন, কীর্তনে গিয়ে আঙ্গিনার ভিতরে যদি কোনো মানব প্রবেশ করে, যদিও অবদ্ধ হয়ে থাকে, শ্রীবাস সম্মানে যখন আসরে গিয়ে বসবে, কীর্তন শ্রবণ করবে, সে হবে আমার পরমা ভক্ত। হরিবল হরিবল জয় রাধে, হরিবল জয় রাধে। সবাই একটু উলুধ্বনি করেন না মায়েরা, দেখি। উলুধ্বনি না করলে বাকশক্তি শুদ্ধ হবে না। এই তো এবার শ্রী হট্টি ঢাকা দক্ষিণ মহাপ্রভুর জন্ম নিলেন জানি। 2 নম্বরে এই পদের 3জন পদকর্তা, বাসু ঘোষ, তারপরে মাধব ঘোষ, মুকুন্দ ঘোষ, এই 3জন পদকর্তার জন্ম নিলেন মৌলভীবাজার মোহনলাল গ্রামে। ঠিক আছে মায়েরা, 3জন পদকর্তা বাসু ঘোষ, মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, 3জন পদকর্তার জন্ম নিলেন মৌলভীবাজার মোহনলাল গ্রামে। যিনি এই আঙ্গিনার মালিক, আঙ্গিনার অধিকারী, আমার মহাপ্রভু ভগবান কৃষ্ণ কাগজে কলমে লিখিত করে আমরা সবাই জানি, শ্রী চৈতন্য মহাপ্রভু কাগজে কলমে লিখিত করে শ্রীবাসের নামে আঙ্গিনা দেওয়া হয়েছিল। সেই শ্রীবাসের বাড়ি কোনায়, শ্রীবাসের বাড়ি হলো আসতে, মিল হলো পদে তলে থাল। আমার কথাগুলো শ্রবণ করে যদি একটা শিশুর মন পরিবর্তন হয়, নাচিয়া গাইয়া গেলাম কীর্তন হবে না, সুর ভালো আছে গেয়ে গেলাম না। আমার কথাগুলো শ্রবণ করে যদি একজন ছোট ভাইয়ের ভক্তি জাগে, ছোট বোনের ভক্তি জাগে, কার মন যদি উশৃঙ্খল হয়, মনটা যদি শৃঙ্খলা হয়, শান্ত হয়, তবে আমার কীর্তন করা কল্যাণ হবে। হরিবল হরিবল হরিবল, এই হলো কথা। তাই বলেছে শ্রীবাস হলো, শ্রীবাস কোথায় জন্ম নিলেন? বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, পঞ্চখণ্ড গ্রামের নাম বিয়ানীবাজার, গ্রামের নাম কি? পঞ্চখণ্ড গ্রামের নাম, পাড়ার নাম হলো পণ্ডিত পাড়া। গেল কয়জন? 3জন। এই যজ্ঞের যজ্ঞেশ্বর কোনজন? আমার শ্রীমন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু দেখেন লাউড পরগনায় আরেকটি কথা, লাউড পরগনায়, এই লাউড পরগনার রাজা ছিলেন দিব্য সিংহ রাজা, জানেন? এটা অনেক বড় কাহিনী, সময় সংক্ষিপ্ত, প্রহরের ভিত্তিতে আবার অধিবাস সমাপ্ত করতে হবে, তাই না? আচ্ছা, এই দিব্য সিংহ রাজা ছিলেন লাউড পরগনার রাজা। রাজার মন্ত্রী ছিল কবির আচার্য। জয় রাধে। এই যে অদ্বৈত প্রভুর পিতা কবির আচার্য, কবির আচার্যের সন্তান হলো হর হর মহাদেব। ছোটবেলায় নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষ উনি হলেন কলিযুগে অদ্বৈত মহাবিষ্ণু অবতার হয়ে তাইপুর থানায় লাউড পরগনায় নবগ্রামের জন্ম নিলেন, যিনি যজ্ঞের যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে দায়িত্বভার দিয়েছিল। হরিবল হরিবল, জয় রাধে জয় রাধে। গেল 4 জন।
পাঁচজন গোয়ালাবাজার গুপ্তপাড়া জন্ম নিলেন মুরারি গুপ্ত, যিনি হনুমান নাম ভক্ত, যিনি গলায় হার পেয়ে যখন রাম নামের কোনো লেখা পেয়েছিল না, সাথে সাথে সেই রাম নামের রাম নামের কোনো হারের মধ্যে রাম নাম লেখা নাই, লেখা পাইনি বলে, পেয়েছে না বলে সেই হার ছিঁড়ে বলছে যে যে নামে আছে আমার, যে নামে আছে আমার পরকালের উপায়, যে নাম নিলে পরে আমার এই অপবিত্র মুখ শুদ্ধ হয়ে, যার নাম নিয়ে আমি পবন পুত্র হনুমান, আমি আকাশে আসমানে পবনে উড়াউড়ি করি, যার নাম না নিলে আমি উড়াউড়ি করতে পারি না, অসাধ্য সাধন করতে পারি না, সেই রাম নাম লেখা নাই বলে সেই হারকে ছিঁড়ে ফেলেছিল। এই সেই হনুমান জন্ম নিলেন গোয়ালাবাজার গুপ্তপাড়া, যিনি কলিযুগের মুরারি গুপ্ত। এই হলো পাঁচজন। তাই হরে কৃষ্ণ, এই পাঁচজন এখানে বলেছে নয়ানন্দ মনে আরো নাহিক জানে গৌর আমার গোদাধরের প্রাণ। পাঁচজন আমার মহাপ্রভু যখন কলিযুগ অবতার হয়ে অবতীর্ণ হলেন, ভক্তগণ পঞ্চতত্ত্ব নিয়ে আবির্ভাব হয়েছিল। অনেকে বলে শ্রীরাধারও প্রিয় ছাড়বান না, শ্রীরাধারও প্রিয় পার্শ্ববান। প্রিয় পার্শ্ববান বলতে পঞ্চতত্ত্ব, তাই আমার প্রেমার ঠাকুর নদিয়ায় এসেছে। তাই এদিকে বলেছে আহা নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গের নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গের নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গের নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গের ঘরে মুসবের করি লাভিচ্ছা মহোৎসবে করি তুমি বলো বলো প্রভু সচির নন্দ, তুমি বলো প্রভু সচিদানন্দ, কোন বিধানে হবে আয়োজন, বলো বলো প্রভু সচির নন্দ, তুমি বিধানে হয়তো আয়োজন, বলো বলো প্রভু সচিদানন্দ। তিনি প্রভু একত্র হয়ে, যেমন নিত্যানন্দ অদ্বৈত প্রভু এবং আমার মহাপ্রভু, তিনি প্রভু একত্র হয়ে বলছে, নিত্যানন্দ প্রভু বলছে প্রভু আপনি যে স্থলে উপস্থিত হয়েছেন, বলো প্রভু যজ্ঞ কোন বিধানে আয়োজন হবে। এখন যেমন আমরা এই কীর্তন শুরু করতে আয়োজন করতে এক একজন এক একটা মত নিয়েছিলেন না। কেউ বলছে কীর্তনিয়া সুশান বাবুকে আনবো না, কেউ বলছে ও আরেকজন বাবুকে আনবো, হরিবল আনন্দের বিষয় না। তেমনি কীর্তন হতেও যেমন নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ প্রভু হলেন মহাপ্রভুর বড় ভাই, এখন অদ্বৈত প্রভু ছিল, তিনি প্রভু একত্র হয়ে বলছে মধুস্বরে বলছে প্রভু, নিত্যানন্দ প্রভু বলছে বলো ভাই কোন বিধানে যজ্ঞের আয়োজন হবে।
এবার মহাপ্রভু বলছে কোন বিধানে আয়োজন হবে আমি বলছি। আহা গৌরাঙ্গয়া দেশ পাইয়া ঠাকুর দৈত্য যাইয়া, গৌরাঙ্গয়া দেশ পাইয়া ঠাকুর দৈত্য যাইয়া, ঘরে ফুল মঙ্গলের সার, ফুল ঘর তাল লইয়া গুড় চন্দন দিয়া, ফুল ঘর তাল লইয়া গুড় চন্দন দিয়া, পুণ্যঘট করে হে স্থাপনা, আরো বন কর খোলা তাহে বাদ ফুল মালা, আরো বন কর কলা তাহে বাঁধ ফুল মালা, আরো বন কর খোলা তাহে বাদ ফুল মালা, আরো বন কর কলা তাহে বাঁধ ফুল মালা। কীর্তন মন্ডল কত হলে, কীর্তন মন্ডল কত হলে, কীর্তন মন্ডল কত হলে, আহারে কীর্তন মন্ডল কত হলে। এবারে বলছে যেমন এখানে প্রশ্ন হলো আরোপণ করিকলা। আরোপণ শব্দের অর্থ হলো কি? এই যে কলা গাছ, এক সময় উনি আমাদের ওনার বাবার নাম না দুর্বাসা মণির স্ত্রী হলেন কুণ্ডলিনী। কুণ্ডলিনী মেয়েকে দুর্বাসা মণির বাবা উনি কথাবার্তা শুনে না, এই সংসারে কত ঝামেলা আসে না। যেমন পুত্রবধূ যদি কথা না শুনি, যেমন শ্বশুর শাশুড়ি বলে মেয়েটাকে কেন আনলাম, আমার ছেলের জন্য আমার ভুল হয়েছে, কেন আমি আনলাম, কত অভিশাপ দেয় না, রাগে রাগান্বিত হইয়া। তখন দুর্বাসা মণির বাবা কি করলেন, কুণ্ডলী মেয়েকে অভিশাপ দিলেন, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কদলি হয়ে জন্ম নিবে। ওনার নাম হলো কদলি। এখানে অনেক বড় বিষয় আছে। আচ্ছা, কদলি মেয়েকে কি করলেন, উনি ছিল কুণ্ডলিনী, হয়ে গেল কদলি। এমন একটি বৃক্ষ হলেন, তখন বলেছিল বাবা শ্বশুর হয়ে আমাকে অভিশাপ এমন ভাবে দিলেন, কদলি হয়ে জন্ম নিলাম, আমার এই দেহটা কি জন্মটা কি বিপদে যাবে? বলছে না মা, আমি শ্বশুর হয়ে তোমাকে এমন একটি অভিশাপ দিলাম, কদলি তুমি কলা গাছ। যে কোনো দেবদেবীর পূজা হলে হোক, কালী পূজা, গঙ্গা পূজা, বিশ্বরী পূজা, সরস্বতী পূজা, এই যে সরস্বতী পূজা গত রাত গিয়েছে, তুমি যে কোনো পূজা হোক, কীর্তন হোক, সবার আগে তোমাকে কাজে লাগবে হরিবল হরিবল। দেখবেন জয় রাধে, সবাই হরিদানে করবেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, ভগবান কৃষ্ণ কি, নিত্যানন্দ প্রভু কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এবার হরি হরি বল, বলিয়া প্রেম চেহে কহো শ্রী রাধে কৃষ্ণ, বল হরি নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। আচ্ছা, বলছি যে কোনো পূজা হোক, ছোট হোক বড় হোক, তুমি পুজো সবার আগে থাকবে। দেখবেন কালী পূজা হলেও কদলি মেয়েকে সবার আগে আগে রাখতে হয়। আচ্ছা, কদলি বৃক্ষ যে উনি কি কাঠা নাকি জ্বর সহ আছে? জ্বর সহ আছে না, শুদ্ধ হয়েছে। আচ্ছা দেখেন, আরেকটা করতে হয়, কীর্তনের আঙ্গিনার মধ্যে আঙ্গিনার ভিতরে আলিফোনা আঁকতে হয়। আলিফোনা আঁকা হয়েছে দেখলাম আসার পরে, যেমন মহাপ্রভু বলেছে, যেমন মহাপ্রভু বক্তব্য কালকে দেখবেন দুপুরে সুবল মিলন বাল্যলীলা থেকে অভিশাপ কুঞ্জভঙ্গ পর্যন্ত হবে, সুবল মিলন হবে। দেখবেন রাখালগণ সহ গোপাল আমার ভগবান অতুরুল করছে। আজ মহাপ্রভুর অধিবাস কীর্তন হবে বলে আপনাদের লক্ষ্মীপুর গ্রামের শিশুরা দেখলাম এই মহাপ্রভুর বক্তব্যে স্থান দেওয়ার জন্য উতরুল 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 করেছিল। হরিবল হরিবল, এই হলেন লক্ষ্মী, বুঝছেন? খুব লক্ষ্মী। আগামীতে কি করবেন, বেঁচে যদি থাকি তবে না আপনারা আসতেন, হরিবল, আমিও আসতাম। দয়া করে আলিপনা করবেন। আলিপনা দাও গো সীতা আঙিনা ভরিয়া, আলিপনা দাও গো সীতা আঙিনা ভরিয়া, আলিপনা দাও গো সীতা আঙিনা ভরিয়া, আলিপনা দাও গো সীতা
সীতাই আমি না ভরিয়া আসিবে না গৌরী ঠাই নাচিয়া নাচিয়া ওরে আসিবে না গৌর নিতাই নাচিয়া নাচিয়া এবারে বলছে তা শুনে আনন্দ মনে সীতা ঠাকুর আমি হাসে তাহলে আনন্দ মনে সীতা ঠাকুর আমি আসে তা শুনে আনন্দ মনে সীতা ঠাকুর আমি হাসে তাসনে আনন্দ মনে সীতা ঠাকুর আমি হাসে বলেন কুচু মধুর বছর আরে গহিল মধুর বচন বলেন কিছু মধুর বচন তাহারে বলে কিছু মধুর বচন তা শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে আসনি আনন্দ মনে উৎসবে বিধানে বলেন কিছু সচির কুমার কলমের শশীর কুমার বলেন কিছু সচির কুমার বলে কিছু শশীর কুমার শুনিয়া প্রভুর কথা প্রীতি প্রীতি কইলা যথা শুনিয়া প্রভুর কথা ইতে বিধি কইলা যথা শুনিয়া প্রভুর কথা প্রীতি প্রীতি কইলা যথা শুনিয়া প্রভুর কথা ইতে বিধি কইলা যথা নানা উপহারে গন্ধবাসে নানা উপহার গন্ধবাসে আমার নানা উপহারে গন্ধবাসে আহারে নানা উপহার গন্ধবাসে দেবা গাগায় দেবা গায় দেবা বাজায় আমন্ত্রণ করথায় দেবদায় দেবদায় আমন্ত্রণ করতায় দেবা গায় দেবা বাজায় আমন্ত্রণ করথায় দেবদায় দেবদায় আমন্ত্রণ করতায় দেবা গায় দেবা বাজায় আমন্ত্রণ করথায় দেবদায় দেবদায় আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে জনে পৃথক পৃথক জনে জনে আচ্ছা মহাপ্রভু কি বলেছেন এই যে মায়েরা মহাপ্রভু বলেছেন জবা গায় জবা বাজায় আমন্ত্রণ করতায় যেমন গ্রামে যদি কোনো কীর্তন হয় গ্রামের মধ্যে গায়ক বাদক থাকলে পরে সবাইকে পৃথক পাবে এই সময় যদি গোরলাদি থাকে গোরলাদি রেখে যদি কীর্তন দেন তাহলে কোনো ফল হবে না কীর্তন দিতে হলে উদার মন হয়ে গোরলা তার ছুটে যায় সরল বিশ্বাসে বিশ্বাস যদি না থাকে ভগবান পাওয়া বড় বিষমদায় আমি যাহা বলি সরল চিত্তে আমি হলাম মুখ্য মানব মুখ্য ভাষায় কথা বলিতেছি স্পষ্টভাবে আঞ্চলিক ভাষায় বড়লতা রেখে কখনো ভক্তি লাভ করা যায় না অমন চাও যদি মানুষের ভক্তির সে বাদাম দেওয়া যাও সরল দেশে ভক্তি লাভ করতে হলে মন সরল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনারা এটা সব সময় ছোট হোক বড় হোক মনে রাখবেন তাই বলছে গ্রামে যদি কোনো কীর্তন হয় হরিবাসও হয় গীতা পাঠ হয় তাহলে গায়ক বাদক থাকলে পরে সবাইকে পৃথক পৃথক পৃথকভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ করবেন এ হলো আমার বিনীত প্রার্থনা গেল এক আজ হতেছে পৃথকভাবে আমন্ত্রণ যদি কোনো কুকুর যদি এখানে আসে কুকুরকে কেউ তাড়িয়ে দিবেন না কুকুরকে প্রসাদ দিবেন কীর্তনের জন্য অনেক কর্ম করতে হয় কর্মীদেরকে লক্ষ্য করে বলছি আমি 5টা প্লেট দিলাম 5টা গ্লাস দিলাম আমি হাতটা চলাফেরা বেশি করেছি এটা নিয়ে বিদাদ্বন্দ্ব যেন না থাকে বিনীত প্রার্থনা এ হলো সবাই যে যতটুকু কর্ম করবেন কর্ম পরিমাণে ভগবান আপনাদেরকে ফল দান করবেন শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে যেজন আমার সেবা হয় সেজন আমার সেবিক হয় সেবা যেজন করে না সেবিক সেজন হয় না হরি বল আহা নানা দ্রব্য আয়োজন করি কর নিমন্ত্রণ হে হয় গো নানা দ্রব্য আয়োজন করি করে নানান দ্রব্য আয়োজন করি কর নিমন্ত্রণ হে আয়োরে নানা দ্রব্য আয়োজন করি করে আরে কৃপা করে
করে করো আগমন হরে কৃপা করি করো আরে কৃপা করি করো আগমন হরে কৃপা করি করো এত করি নিবেদন আনিল মহন্ত বন হে হরে করি নিবেদন আনিলাম হস্ত পারে ওরে এত করি নিবেদন আনিল মহন্ত বন হে হরে করি নিবেদন আনিলাম হস্ত পারে রে কৃপা করে করো সমাপন হরে কৃপা করি করো ওয়ারে কৃপা করি করো সমাপন হরে কৃপা করি করো মোরে নিবেদন আনিয়া বৈষ্ণব গণ গণ হে অমনি মুরয়ে নিবেদন আমি বৈষ্ণব হে ওরে কীর্তনের করে অধিবাস হরে কৃপা